আজকে আমি যেটা তোমাদের করাবো সেটা হলো গিয়ে শঙ্কু। শঙ্কুর তিনটে ফর্মুলা আছে। শঙ্কুর তিনটে ফর্মুলা, সেটা হচ্ছে দুটো ফর্মুলা হচ্ছে সাধারণত তার ক্ষেত্রফল বিশেষ ক্ষেত্রফলের উপরে আছে, আর একটি হচ্ছে আয়ত ঘন মানে আয়তন বা ঘনফলের উপরে আছে। এবার শঙ্কু আছে 221 পৃষ্ঠায়। শঙ্কুর প্রথম ফর্মুলা, শঙ্কুর ক্ষেত্রে যদি ব্যাসার্ধ আর একক এবং লম্ব উচ্চতা হচ্ছে এইচ একক হয়, তাহলে তির্যক উচ্চতা এটা হচ্ছে শঙ্কু, পিপি হচ্ছে 221 না 221 না সরি, এটা হচ্ছে 227 সরি 227। আর হচ্ছে তির্যক উচ্চতা হবে √r² প্লাস h² একক। আর এইরকম হচ্ছে একটা শঙ্কু, এইটা হচ্ছে এইচ, এইটা হচ্ছে এল, এইখানে যেটা আছে সেটা হচ্ছে আর। এটা হচ্ছে এইচ একক, এটা হচ্ছে এল একক, আর এটা হচ্ছে আর একক। আর এইটা হচ্ছে এইখানে যে এটা হচ্ছে ভূমিতলের ব্যাসার্ধ, আর এইটা হচ্ছে পাশে যেটা আছে এইরকম, এটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, আর ভেতরে হচ্ছে আয়তন বা ঘনফল আছে। তাহলে অতএব ভূমিতলের ক্ষেত্রফল, এখানে একটা বৃত্ত আছে, এখানে ভূমিতলটা একটা বৃত্তের মতো, তাহলে হচ্ছে πr² বর্গ একক। আর এইটা হবে পার্শ্বতলের ক্ষেত্রফল, তলের ক্ষেত্রফল সমান হচ্ছে πr/l বর্গ একক। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল হবে πr² প্লাস πrl এত বর্গ একক। সমান হচ্ছে পাই আর কমন নিলে হবে r প্লাস l বর্গ একক। আর মানে আয়তন হবে বা ঘনফল বলে অনেক জায়গায়, সেটা হবে 1/3 πr³ ঘন একক। ক্ষেত্রফলে সবসময় বর্গ একক থাকবে, আয়তন বা ঘনফলে সবসময় ঘন একক থাকবে, এটা আমাদের মনে রাখতে হবে। এবার আমাদের যে প্রথম অঙ্কটা হচ্ছে কি বলছে যে আমি একটি 227 পৃষ্ঠায় একের দাগের অঙ্ক, আমি একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কু তৈরি করেছি যার ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার এবং তির্যক উচ্চতা 24 সেন্টিমিটার। ওই শঙ্কুর পার্শ্বতলের এবং সমগ্র তলের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে এখানে কি দেওয়া আছে, এখানে যেটা দেওয়া আছে একের দাগের অঙ্ক, সেটা হচ্ছে ভূমিতলের এখানে ব্যাসার্ধ দেওয়া আছে 15 সেন্টিমিটার,
আচ্ছা, তির্যক উচ্চতা হচ্ছে 24 সেন্টিমিটার। অতএব হচ্ছে লম্ব উচ্চতা হবে সমান সমান √, তির্যক উচ্চতা তার স্কোয়ার মাইনাস ভূমিতলের ব্যাসার্ধ তার স্কোয়ার এত সেন্টিমিটার। তাহলে এটা হবে সেমি। তাহলে এটা হবে কত? 24কে 24 দিয়ে গুণ করলে কত হচ্ছে? বা এটাও এরকম করা যায়, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ভেঙে দাও। তাহলে 24 প্লাস 15, 24 মাইনাস 15 মানে হচ্ছে 9, 2, 5-এর পরে কতগুলো থাকে? সেন্টিমিটার। তির্যক উচ্চতা হচ্ছে 24 সেন্টিমিটার আর ভূমির ব্যাসার্ধ বেরিয়ে হচ্ছে 15 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে 24 স্কোয়ার মাইনাস 15 স্কোয়ার, তাহলে হচ্ছে গিয়ে এবার 24 প্লাস 15 মানে হচ্ছে 3 আর একে 9, আর 24 থেকে এটা বাদ দিলে হচ্ছে 9। তাহলে এটা হলো 3√39 সেমি। এইবার বলেছে পার্শ্বতলের ক্ষেত্রফল আর সমগ্র তলের ক্ষেত্রফল, তাই তো? তাহলে অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল সমান সমান এই যে পাই আর এল, তাহলে হবে পাই আর এল বর্গ একক সমান সমান হবে 22/7 কিন্তু আর মানে হচ্ছে কত জানো? 15, আর এল মানে হচ্ছে 3√39 সেমি। এবার এইটা এখানে যা হবে তাই, তাহলে হচ্ছে গিয়ে এখানে যা হবে তোমরা করে নিও একটু। আর এখানে হচ্ছে গিয়ে অতএব ভূমির তলের ক্ষেত্রফল সমান সমান হচ্ছে পাই আর স্কোয়ার বর্গ একক সমান হচ্ছে পাই এখানে 22/7 আর আর মানে হচ্ছে 15 স্কোয়ার এত বর্গ একক। এবার এখানে গুণ করতে হবে, এইটা এখানে গুণ করতে হবে। অতএব সমগ্র তলের ক্ষেত্রফল হবে এইটা আর এইটা, এই দুটো যোগ করে যা হবে সেটা হচ্ছে, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। এইবার আমরা পরবর্তী অঙ্কে যাব, সেটা হচ্ছে যে চারের জায়গার অঙ্ক একটা আছে, সেটা হচ্ছে কোনো শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার হলে শঙ্কুটির সমগ্র তলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি। আমরা এটা আগে মুছি তারপর করব।
আচ্ছা, এবার আমাদের পরবর্তী অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে যে বলছিলাম শঙ্কুর উচ্চতা তির্যক উচ্চতা দেওয়া আছে। শঙ্কুর উচ্চতা বলছে 6 সেন্টিমিটার আর তির্যক উচ্চতা 10 সেন্টিমিটার। তাহলে শঙ্কু দাও যেটা বলছিলাম, তাহলে এখানে শঙ্কুর উচ্চতা হচ্ছে, উচ্চতা বলতে লম্ব উচ্চতা। তাহলে 4 দাগের অঙ্ক, শঙ্কুর উচ্চতা হচ্ছে গিয়ে 6 সেমি আর তির্যক উচ্চতা 10 সেমি। অতএব এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এল। অতএব ব্যাসার্ধ হবে, ভূমিতলের ব্যাসার্ধ আর ইকুয়াল টু হবে √10² মাইনাস 6² এত একক। মানে হচ্ছে আমাদের এখানে এককটা হচ্ছে সেন্টিমিটার। সেটা হচ্ছে তোমরা করে দেখবে, এটা হবে 8 সেন্টিমিটার। এইবার অতএব এখানে কি বলেছে, যেন বলছে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল সমান সমান হবে পাই আর প্লাস এল এত, সরি একসাথে হয়ে গেছে, পাই আর প্লাস এ বর্গ। তাহলে এখানে হচ্ছে 22/7 ইন্টু আর মানে হচ্ছে কত জানো, 8 ইন্টু 8 প্লাস 10 এত বর্গে। এখানে গুণ টুন করে তোমরা একটু নিয়ে নেবে, 10 × 8 = 18 ইন্টু 8 ইন্টু 18 এত বর্গে। এখানে একটু গুণ টুন করে নিও। এবার হচ্ছে পরেরটা বলেছি আয়তন। অতএব আয়তন সমান হচ্ছে 1/3 পাই r² এইচ এত ঘন একক সমান হবে 1/3 পাই হচ্ছে 22/7 আর এখানে হচ্ছে কত যেন 8 গুণ 8 8² ইন্টু এইচ মানে হচ্ছে 10 এত ঘন একক। আবার একটু করে নিও, যে যোগগুলো গুণগুলো একটু করে নিও। আচ্ছা, পরবর্তী দেখো এখানে আছে 5 দাগের অঙ্ক। লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন 100 পাই ঘন সেমি এবং উচ্চতা 12 সেমি হলে শঙ্কুর তির্যক উচ্চতা হিসাব করে লিখি। এখানে আয়তন থেকে সরাসরি কিন্তু আমরা তির্যক উচ্চতায় যেতে পারবো না, আমাদের আগে এখান থেকে উচ্চতা আয়তন আছে, এখান থেকে আমাদের ভূমিতলের ব্যাসার্ধ বার করতে হবে, সেখান থেকে আমরা তির্যক উচ্চতায় যেতে পারবো। তাহলে আমরা এখানে 4 দাগের অঙ্ক করছি। ধরি ভূমিতলের ব্যাসার্ধ
ভূমিতলের ব্যাসার্ধ সমান হচ্ছে আর সেমি, সব সেমিতে দেওয়া আছে আর সেমি। আচ্ছা, এবার হচ্ছে উচ্চতা কত দেওয়া আছে? উচ্চতা দেওয়া আছে এখানে, উচ্চতা দেওয়া আছে কত জানো? 12 সেমি। অতএব এখানে আর নট ইকুয়াল টু 0 লিখতে হবে। অতএব হচ্ছে গিয়ে আয়তন হবে 1/3 পাই আর স্কোয়ার, এই সরি 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে হচ্ছে আর স্কোয়ার ইন্টু এইচ মানে হচ্ছে 12, এত ঘন সেমি। তাহলে হচ্ছে অতএব এইটাই আমাদের দেওয়া আছে বইতে 100 পাই, তাহলে এটাই হচ্ছে 100 পাইয়ের সাথে সমান হবে পাই আর স্কোয়ার ইন্টু 12 সমান হচ্ছে 100 পাই। পাই পাই কেটে গেল এখানে, 3×4 12, তাহলে হচ্ছে বা আর স্কোয়ার ইকুয়াল টু হবে 100/4, তাহলে হচ্ছে 25, বা আর ইকুয়াল টু হবে +-25, তাহলে হচ্ছে +-5। যেহেতু আর ঋণাত্মক হতে পারে না, কেন হতে পারে না? তার কারণ হচ্ছে এটা ব্যাসার্ধ, ওই জন্য কোনোদিন ঋণাত্মক হবে না, ঋণাত্মক হতে পারে না। অতএব আর ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে এখানে বলেছে সমগ্র তলের ক্ষেত্রফল আয়তন বার করতে হবে, তাই তো? এখানে বার করতে হবে শঙ্কুর তির্যক উচ্চতা, অতএব তির্যক উচ্চতা সমান হবে, তির্যক উচ্চতা সমান হবে, ঠিকই করেছি, হচ্ছে আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার সেন্টিমিটার, এটা হবে একম। এটা হচ্ছে আর স্কোয়ার মানে কত আমাদের? 5 স্কোয়ার, আর ওটা হচ্ছে 12 স্কোয়ার এত সেন্টিমিটার। এইটা শেষ করলে দাঁড়াবে যেটা আমি বলে দিচ্ছি 13 সেন্টিমিটার। এই হচ্ছে আমাদের অঙ্ক। পরবর্তী যে অঙ্কটা আমরা করব সেটা হলো 7 দাগের অঙ্ক। কি আছে? 7, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস হচ্ছে 21 মিটার, তাহলে ব্যাসার্ধ নিশ্চয়ই অর্ধেক হয়ে যাবে, 21/2। উচ্চতা বলেছে 14 মিটার, তাহলে প্রতি বর্গমিটার হিসাবে পার্শ্বতল রং করতে হবে। তা শুধু পার্শ্বতলের এখানে ক্ষেত্রফলটা বার করলেই তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা এখানে শুধু বার করব, যেহেতু পার্শ্বতল শুধু রং করতে হবে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল বার করবো। 7 দাগের অঙ্কটা তাহলে করা যাক। দাগের অঙ্ক করতে হবে আমাদের। কি আছে? 7 দাগের অঙ্ক আছে, ভূমিতলের ব্যাস 21 মিটার। এখানে হচ্ছে শঙ্কুর ভূমিতলের ব্যাস সার্ধ 21/2 মিটার। কেন? ভূমিতলের ব্যাস হচ্ছে 21 মিটার, তাহলে ভূমিতলের ব্যাসার্ধ 21/2 মিটার। উচ্চতা মানে হচ্ছে লম্ব উচ্চতা, এখানে সবসময় ধরতে হবে, উচ্চতা মানেই হচ্ছে লম্ব উচ্চতা ধরতে হবে। উচ্চতা হচ্ছে 14 মিটার। যদি তির্যক উচ্চতা বলা থাকে তাহলে তির্যক উচ্চতা, নাহলে সবসময় লম্ব উচ্চতাই ধরতে হবে, উচ্চতা মানে লম্ব উচ্চতা। এবার হচ্ছে 14 মিটার। এবার আমাদের কি বার করতে হবে? পার্শ্বতল বার করতে, ক্ষেত্রফল যেহেতু বার করতে হবে, তাহলে আমাদের এখানে তির্যক উচ্চতা
তির্যক উচ্চতাকে অবশ্যই আমাদের বার করতে হবে। তাহলে অতএব যেহেতু পাই আর এল আছে ওখানে, অতএব তির্যক উচ্চতা সমান রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার একক। তাহলে এখানে হবে 21/2 মানে হচ্ছে 10.5 এত মিটার। সরি, এখানে সেন্টিমিটার লেখা হয়ে গেছে আমার, এটা সেন্টিমিটার হবে না, এটা মিটারই হবে। তাহলে এখানে হলো 10.5 তার স্কোয়ার প্লাস 14 স্কোয়ার এত মিটার। এইটা কত হবে? এটা হবে 110.25, এটা হবে 196 মিটার। তাহলে এটা কত হবে? এটা হবে 6 আর 9 একে 10, 206.5 এত মিটার। হ্যাঁ, এটা হবে এটা সমান কত হবে? সমান হবে 206.25। এটাকে তোমরা করতে হবে। যাই হোক, এইটার যে এইখানে হবে যেটা, ওটা হচ্ছে 10 দুগুণে 20। 206কে যদি আমরা ভাঙি তাহলে কি হয়? দেখা যাই হোক, এখানে মোট কথা কিছু একটা হবে, সেটা হচ্ছে আমাদের তির্যক উচ্চতা। এবার এই তির্যক উচ্চতাটা যদি সাপোজ এটা যদি হয় এক্স মিটার হয়, এটাকে দেখতে হবে করে কত হচ্ছে 6 আর হচ্ছে 9 কে 10 হাতে 1, ও এখানে 3 হবে, সরি ওই জন্যে হচ্ছে না, ঠিক এখানে হচ্ছে 3 হবে, সরি এখানে 3 হবে। 6 9 একে 10 হাতে 1 1 2 3, তাহলে 306। এটা দেখা যাক 3 1 0 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 5 2 10, 2 1 2 2 ভাগ করলে হচ্ছে 3 17 51 হবে। 3 3 9 9 2 18, 17 × 18, এটা হবে 17.5 এত মিটার। এবার কি বলেছে যে পার্শ্বতল, অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল বর্গমিটার সমান হচ্ছে 22/7 গুণিতক আর মানে কত জানো? কোথায় ছিল? 10.5 বা 21/2। এল হচ্ছে 17.5, মানে হচ্ছে এত হচ্ছে বর্গমিটার, মানে কমই হচ্ছে। অতএব মোট খরচ হবে সমান লিট টাকা হিসাবে বলেছে না, লিট টাকা হিসাবে বর্গমিটার। তাহলে হচ্ছে দেড় ইন্টু যা আছে এখানে সব লিখে দিতে হবে। 22/7 গুণিতক 21/2 গুণিতক 17.5 এত টাকা। এই হচ্ছে আমাদের উত্তর। আচ্ছা, এবারে পরবর্তী যে অঙ্কটা আমাদের রয়েছে সেটা হচ্ছে যে 9 দাগের অঙ্ক। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতি লোহার একটি বয়া তৈরি করতে 75.3 বর্গমিটার লোহার পাত লেগেছে। বয়াটি যদি তির্যক উচ্চতা 5 মিটার হয়
বয়াটিতে কত বায়ু ধরে আর বয়াটির উচ্চতা কত হিসাব করে। কত বায়ু ধরে মানে হচ্ছে বয়াটির আয়তন বার করতে হবে, আয়তন বার করতে হবে আর লম্ব উচ্চতা বার করতে হবে। তাহলে আমাদের এখানে দুটো জিনিসকে ধরে নিতে হবে, নাহলে পরে এখানে অঙ্কটা সহজে করা যাবে না। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর বয়ার হচ্ছে শঙ্কু আকৃতির একটি লোহার বয়া তৈরি করতে 75.37 বর্গমিটার লোহার পাত লেগেছে। আচ্ছা, এই অঙ্কটা থাক, পরের অঙ্কটা আমরা একটু করি, তাহলে পরে বোঝা যাবে, ভালোভাবে বোঝা যাবে। তারপরে তোমরা করে নিও। লম্ববৃত্তাকার 10-এর দাগের অঙ্কটা করি। 10-এর দাগের অঙ্কটা পরীক্ষায় একটু আসে, সেটা হচ্ছে পরীক্ষায় এসছে অনেকবার। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে আর 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করি। তাহলে একজন লোকের জন্য যদি 4 বর্গমিটার জায়গা লাগে, তাহলে 11 জনের জন্য কত বর্গমিটার জায়গা লাগবে? 4 × 11 মানে 44 বর্গমিটার জায়গা লাগবে। আর 20 ঘনমিটার বাতাসের জন্য, বাতাসের প্রয়োজন একজনের জন্য, তাহলে 11 জনের জন্য হবে 11 × 20 মানে 220 ঘনমিটার বাতাস দরকার আছে, তাই তো? তাহলে এখানে আগে লিখতে হবে। ও, এটা কত দাগের অঙ্ক ছিল? এটা মনে হয় 5-এর দাগের অঙ্ক ছিল। হ্যাঁ, এটা 5-এর দাগের অঙ্ক ছিল। এটা 5-এর দাগের অঙ্ক। এটা যে অঙ্কটা আমরা করছি খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায় এসছে। সেটা হচ্ছে যে এবার একজন লোকের জন্য 4 বর্গমিটার জায়গা লাগে মানে ভূমিতলের ক্ষেত্রফলটা এখানে আমরা হিসাব করতে পারবো। তাহলে হচ্ছে 10-এর দাগের অঙ্ক যেটা আছে সেটা হচ্ছে, এখানে ভূমিতলের ক্ষেত্রফল সমান হচ্ছে, ভূমিতলের ক্ষেত্রফল হচ্ছে 11 × কোথায় গেল 4 বর্গমিটার। 11 × 4 এত বনি সমান হচ্ছে 44 বর্গমিটার। 44 বর্গ। এবার হচ্ছে আয়তন এখানে হচ্ছে 1 সমান 11 × কজনের কত করে যেন লাগবে 20 ঘনমিটার। তাহলে 11 × 20 এত ঘনমিটার মানে হচ্ছে 220 ঘনমিটার। এবার আমাদের কি করতে হবে? ওই দুটো জিনিস ধরে নিতে হবে। কি বলেছে এখানে, কোথায় গেল? হ্যাঁ, উচ্চতা নির্ণয় করতে হবে। তো আমরা এখন এটাকে ব্যাসার্ধ ধরি, এখানে ধরি, এখানে ধরি ব্যাসার্ধ হচ্ছে সমান r মিটার। অতএব ভূমির ক্ষেত্রফল কত হয়? ক্ষেত্রফল হবে πr² বর্গমিটার। অতএব আমাদের দেওয়া আছে এখানে 44, তাহলে হবে πr² সমান হচ্ছে 44 বা 22/7 × r² মানে হচ্ছে 44। তাহলে এখানে আমাদের হবে বর্গমিটার যে ভালো হবে সেটা হচ্ছে 4 × 11 40 ঘনমিটার, 20 ঘনমিটার বাতাস করবে। তাহলে হচ্ছে
তাহলে এখানে হচ্ছে 22 × 4, এটা হচ্ছে 44 বর্গমিটার। তাহলে হচ্ছে এটা কাটা যাবে, 2 হবে, আর হচ্ছে 2 × 7, এটা হচ্ছে 14। এইবার বলেছে যে কোথায় গেল, শঙ্কুটির উচ্চতা বার করতে হবে। তাহলে এবার হচ্ছে এখানে আয়তন যদি এইটা হয়, তাহলে হচ্ছে অতএব 1/3 πr² এইচ সমান হচ্ছে 220, বা 1/3 × 22/7, আচ্ছা r² মানে হচ্ছে 14 × এইচ সমান হচ্ছে 220। তাহলে এখানে যদি কাটাকুটি করি, তাহলে হচ্ছে গিয়ে এটা কেটে গেলে 10 হবে। আচ্ছা, এবার এখানে এইচ এর মান হচ্ছে এখানে 14, তাহলে হচ্ছে এইচ ইকুয়াল টু হবে 10 × 3 উপরে চলে যাবে, নিচে 2, তাহলে হচ্ছে 5 × 10